আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দীর্ঘদিন ধরে আমরা ভাবতেছিলাম যে আমাদের গরুর ঘরের যে ফাঁকা অংশটুকু আছে, ফাঁকা অংশটুকু আমরা একটা চাদর কিংবা তিরবল দিয়ে দেব। তো আমরা পাচ্ছিলাম না, পরে আমরা পাবনা যেয়ে তিরবলটা কিনে নিয়ে আসছি। আপনারা এর আগে আমাদের গরুর ঘরে দেখছিলেন যে অর্ধেক জায়গায় ফাঁকা আছে, সে জায়গায় আমরা নেট দিছি। এই নেটের কারণেই মনে করেন যে আমাদের একটা সুবিধা হয়েছে গরমের দিনে, কিন্তু শীতের দিনে আমরা কি করব সে টেনশনেই ছিলাম। তো এখন আমাদের গরু একটু ঠান্ডাও লাগতেছে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও দেখলাম, সে কারণে আর দেরি করি না, ঠান্ডাও চলে আসছে, প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়তেছে ভালোই। তো সেই কারণে আমরা এখন এভাবে এই তিরবলটা সুন্দরভাবে বাজার থেকে সেলাই করে নিয়ে আসছি। এই তিরবল আমাদের কাছ থেকে 16 টাকা ফিট নিয়েছে। আর তিরবলের উপরে যে সাইড দিয়ে সাদা দিয়ে যে আমরা সেলাই করেছি, এটা আমাদের কাছ থেকে ওরা বলে নিয়েছিল কি যে এক বান্ডিলের কথা 150 টাকার মতো এরকম আমাদের কাছ থেকে নিয়েছিল। আর সেলাই খরচ আমাদের কাছ থেকে নিয়েছিল প্রায় 300 টাকার মতো সেলাই খরচ নিয়েছিল। সব মিলিয়ে আমাদের 2800-2900 টাকার মতো খরচ হয়েছিল। কারণ আপনাদের এলাকায় এটার দাম কীরকম সেটা আমি জানি না, আমি আমাদের এলাকারটাই বললাম। প্রথমে ভাবছিলাম কি যে চাঁদোয়া দিয়ে দেবো, কিন্তু পরে ভাবলাম কি যে চাঁদোয়ায় সেরকমভাবে বাতাস ঠেকবি না, পূর্ব পশ্চিমভাবে ঘর তোলার দক্ষিণ সাইড থেকে যখন বাতাস আসবে তখন এরা শীতে কাঁপবেনি, সেখানে আগে ভাগে আমরা তিরবল দিয়ে দিলাম চার সাইডে। দেখতে পারতেছেন এখন এখানে ফাঁকা রয়েছে, তিরবলটা নামাই দিলে পরে ঘরটা অন্ধকার হয়ে যায় আর ঘরের ভিতরে একটু অমুমো ভাব হবিনি, এরা সুন্দরভাবে থাকতে পারবেনি। তো আব্বু এখানে দেখছে আর আমাকে বললো কি যে তুই পানি দিগা, গরুগুলো পানি খাওয়াই দিগাতে। আমি আসি গরু পানি খাওয়াই দিচ্ছি। আমাদের যে বাছুরটা আছে কিছুদিন আগে আমরা একে বিষ দিছি, আপনারা দেখছেন, এদের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা দোয়া করবেন এর জন্য বিষটা যেন থেকে যায়, হিটে যেন আর না আসে। একে বীজ দেওয়া হয়েছে আজ 1 মাস 3 দিন, এর মধ্যে আর কোনো ডাকমাক আসে নাই। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ রহম করে আর দোয়া করতেছি প্রথমবার যেন থাকে যেন যায়। আর এ প্রচুর পরিমাণে খোল খায়, খোল ছাড়া পানি খেতে পারে না। এর মা আর খোল না দিলে পরে এরা পানি খাবে না। আমরা এদেরকে খোল, ভুসি আর যে ভুট্টি আছে ভুট্টিটাও ভাঙায় নিয়ে আসি। আমরা মনভাবে কিনে আমরা এদেরকে ভাঙায় নিয়ে এসি, খাওয়ালেই আমাদের পত্তায় পড়ে। আর একটু অল্প করেই দিচ্ছি, কারণ কিছুদিনের মধ্যেই বাচ্চা আসবে, বাচ্চা যদি বেশি বড় হয়ে যায় তখন সমস্যা। ওদেরকে খাবার দিয়ে ভাবলাম কি যে আপনাদেরকে কোয়েল পাখিগুলোকেও দেখায় দেই। তাই আমি কোয়েল পাখিগুলো কালকে দেখলাম কি যে একটু ঝমতেছে, সে কারণে আর রিস্ক নিইনি, ওদেরকে খাবার সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখন একটু বড় সাইজে চলে আসছে। মোটামুটি 35 দিন আমার বাচ্চার বয়স হয়ে গেছে। তো ভাবতেছি দেখা যাক 45 দিন আর ডিম আসে নাকি। এদেরকে লেয়ার 1 খাওয়াচ্ছি। তে আমাকে একজন বললো কি যে এর সাথে তোমরা ভিটামিনও একটু খাওয়াও, কারণ ডিম আসার আগে এদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন আর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাই আমি এর সাথে কালকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব দিয়েছিলাম, তাই রেনা WS এটা দিয়ে দিচ্ছি পানির সাথে। এটা কিভাবে দিবেন প্যাকেটের সাথে লেখা আছে, তারপরও আমি আপনাদের বলে দিই। 5 লিটার পানিতে 1 গ্রাম, আপনি 4 লিটার পানি এখানে ব্যবহার করতেছি, 1 গ্রামের একটু কম, এরকমভাবে 1 গ্রামের একটু কমই দিচ্ছি। আর এর সাথে আমি এদেরকে ক্যালসিয়ামের জন্য ক্যালপিক্স দিচ্ছি। আপনারা এর পরামর্শ নেবেন কোথা থেকে? আপনার যদি এলাকায় যদি কোনো পশু হাসপাতাল থাকে সেখানে যে আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াবেন, তাহলে আপনি উপকৃত পাবেন। আমিও যে বলতেছি এটাই যে আপনাদেরকে খাওয়ানো লাগবে তার কোনো মানে নেই, কারণ আমি তো আপনাদেরকে মিথ্যে কথাও বলতে পারি নাকি। আপনারা আগে জানবেন তারপর আগে খাওয়াবেন। আমি চাই না আপনাদের ক্ষতি করতে, আমি চাই আপনারাও এর থেকে কিছু আর্ন করুন। আমি প্রথমবার 100 বার তুলেছি, জানি না এখান থেকে আমার কোনো ইনকাম থাকবে কিনা, আমি শখ করে করতেছি, দেখা যাক কত দূর পর্যন্ত আমি করতে পারি। আমি নতুন অবস্থায় এদেরকে তুলছি, প্রথম আমি কোনো পরামর্শ না ছাড়া আমি এদেরকে কিছুই খাওয়াচ্ছি না। আমি আমাদের বাড়ির কাছেই পশু হাসপাতাল আছে, সে কারণে আমি যাই খাওয়াচ্ছি এদেরকে পশু হাসপাতাল থেকে পরামর্শ নিয়ে আসতেছি, তারপরে এদেরকে খাওয়াচ্ছি। তা আমি পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে এই যে পানির পাত্র আছে পানির পাত্রে ভরে নিচ্ছি। পানি ভরার পর পাত্রগুলো আমি ভিতরে দেবো। তো আমি আপনাদেরকে একটা সাজেশন চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা কেউ যদি এদেরকে খাঁচা পদ্ধতিতে পালি থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে খাঁচা পদ্ধতিতে কীরকম খরচা হয়। কারণ একজন আমাকে বললো কি যে খাঁচা পদ্ধতিতে যদি আপনি পালেন তাহলে আপনি লাভজনক, কারণ ডিমও ভালো আসে। সারি দিয়ে পারলে নাকি ঠান্ডার সমস্যাটা একটু বেশি দেখা যায়। তাই আমি প্রত্যেক দিনই আমার যে তুষ আসে তুষটা উল্টায় দেই, আর মাঝে মাঝে আমি প্রত্যেক 1 সপ্তাহ পর তুষগুলো বাই করলে এসে আমি রোদে দিয়ে সুন্দরভাবে শুকানোর পরে এইগুলো চালনা দিয়ে চাইলে তারপরে আবার দেই। তো আপনারা যদি কেউ জানে থাকেন আর যদি কেউ আপনারা খাঁচা পদ্ধতিতে পালিয়ে থাকেন
তাহলে আমাকে একটু পরামর্শ দিবেন। আমার আর একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে আমি খাঁচা পদ্ধতিতে করার চেষ্টা করব। খাঁচার খরচ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তাই আপনারা যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি একটু উপকৃত হতাম। তো আমার পানি ভরা শেষ, এখন আমি পানিগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। আর খাবার দেওয়ার সময় দেখতে পেলেন চার সাইডে গোল হয়ে খাচ্ছে। আর প্রতিদিন সকালবেলা আমি যে তুষগুলো আছে এই তুষগুলো উল্টায় দেই, যাতে উপরকার ভিজা পাট নিচে চলে যায়, নিচে কর যে শুকনা পাট আছে উপরে চলে আসে। এভাবে আমি এদেরকে পরিচর্যা করতেছি বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট ফ্যামিলির জন্য আল্লাহ বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।